আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং। এর কারণ হচ্ছে গত একটা ভিডিওতে আমি আসলে দেখিয়েছিলাম যে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর যে জব মার্কেটটা আসলে কোন কোন সেক্টরে জব করতে পারে। তো অনেকের মনে ধারণা যে একটা এয়ার কন্ডিশনিং এর মেনটেন্যান্সের জন্য ইনস্টলেশনের জন্য কি আসলে ইঞ্জিনিয়ার লাগে। যেমন বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের মনে এই প্রশ্নটা আসলে বেশি আসে। যেমন দেখছে যে একটা তারা আসলে তো সেন্ট্রাল এয়ার কন্ডিশনার দেখার কথা না, কারণ কলেজের ল্যাবগুলোতে আসলে থাকে না, বই পুস্তকে আসলে তেমনভাবে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সম্বন্ধে তেমন লেখা নেই। যেমন তারা সবসময় দেখে আসছে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং এবং স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং। তাদের কাছে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিংটা একটু ছোটো টাইপের মনে হয় এবং স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার তাদের কাছে এটি বড় মনে হয়। এবং কি সর্বোচ্চ তারা দেখছে কেসেট টাইপ, সিলিং টাইপ, 5 টনের যে মেশিনগুলো এর উপরে দেখেনি। আসলে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্রজেক্টগুলো সবসময় বড় বড় প্রজেক্ট হয়। যেমন ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় একটা প্ল্যান থাকে, যেখানে কমপক্ষে 2-3টা ইঞ্জিনিয়ার লাগে, 4-5টা টেকনিশিয়ান লাগে এইসব মেনটেন্যান্স করার জন্য। আর ইনস্টল করার সময় তো অনেক বড় একটা টিম লাগে, ডিজাইন করতে একটা টিম লাগে। অতএব যারা আসলে ভাবতেছেন যে এইটুকু একটা এসির জন্য কি আসলে ইঞ্জিনিয়ার লাগে, তারা আসলে ভুল ভাবতেছেন। আপনাদের আরও স্টাডি করা দরকার, আরও জানা দরকার। আমি আপনাদের সাথে আলোচনা করব যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং আসলে কি। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংটা হচ্ছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ। আমরা তো সবাই পড়েছি যে একটা জায়গা থেকে পুরো বিল্ডিংটা অথবা নির্দিষ্ট একটা এরিয়াকে একটা জায়গা থেকে ঠান্ডা করার নামই হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং। আমি আসলে সহজভাবে বললাম। তো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং আসলে কইভাবে করা যায়? আমরা জানি চিলার সিস্টেম দিয়ে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং করা যায়। এছাড়াও এখন ভিআরএফ এয়ার কন্ডিশনিং দিয়েও সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং করা যায়। অনেকেই বলে যে ভিআরএফ দিয়ে, ভাই ভিআরএফ তো ছোট একটা স্প্লিট এসির একটা আপডেট ভার্সনই তো ভিআরএফ, এটা দিয়ে আবার কীভাবে সেন্ট্রাল এসি হয়? না ভাই, ওটা দিয়েও সেন্ট্রাল এসি হয়। আপনি যদি 20টা আউটডোর এক জায়গায় বসায় যদি পুরো বিল্ডিংটা কন্ট্রোল করতে, তাহলে কি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ হলো না? অবশ্যই হয়েছে, কারণ ভিআরএফ দিয়েও সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং করা যায়। তারপরে ধরেন এয়ার কুল চিলার, আরেকটা হচ্ছে ওয়াটার কুল চিলার, আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন চিলার। এয়ার কুল চিলার কাকে বলে? যে চিলারের কন্ডেন্সারকে এয়ার দ্বারা ঠান্ডা করা হয় তাকে এয়ার কুল চিলার বলে। আর ওয়াটার কুল চিলার কাকে বলে? যে চিলারটাকে কন্ডেন্সারটাকে পানি দ্বারা ঠান্ডা করা হয় তাকে ওয়াটার কুল চিলার বলে। আর অ্যাবজর্পশন চিলার আপনারা তো জানি যে রেফ্রিজারেশন সাইকেলটা আসলে রেফ্রিজারেশন সাইকেল, তাকেই অ্যাবজর্পশন চিলার বলে। তো আমি আসলে কিন্তু সহজ ভাষায় বলতেছি, যারা বুঝতেছেন। তো এই নিয়ে আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা একটা শর্ট ভিডিও দিব, যে চিলারের জন্য একটা দিব, এয়ার কুল চিলার জন্য, ওয়াটার কুল চিলার জন্য, অ্যাবজর্পশন চিলারের জন্য। আস্তে আস্তে আমি ডিটেলস যাব। এবং কি আমি আজকে আমাদের মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপে বলেছি আপনাদের আমি একটা শর্ট কোর্স করাবো। যারা যারা আগ্রহী অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এর জন্য কোনো পেমেন্ট নেব না আমি। আমার যতটুকু জানি অতটুকুই আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।